নজর রাখতে হচ্ছে, কারণ কুলপিতে প্রাক্তন বিধায়কের ত্রাণ চুরি। তৃণমূলের পার্টি অফিসে উদ্ধার হলো রাশি রাশি ত্রাণ। কার্যালয়ে দোতলার গোডাউনে মজুদ ছিল ত্রাণ। কুলপির প্রাক্তন বিধায়কের ত্রাণ চুরি, তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হলো রাশি রাশি ত্রাণ। আরো বিস্তারিত জানাবে আনিসুদ্দিন, আমাদের সঙ্গে রয়েছে। আনিসুদ্দিন, ত্রাণ চুরি, কার্যালয়ের গোডাউন থেকে কত ত্রাণ পাওয়া গেল, কি জানা যাচ্ছে? একেবারেই বিপুল পরিমাণে ত্রাণ রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কুলপিতে, যেটা স্থানীয় সূত্রে জানতে পারছি। একেবারেই কুলপির যে দলীয় কার্যালয়, প্রাক্তন বিধায়ক যোগরঞ্জন হালদারের যে দলীয় কার্যালয়, সেখান থেকেই বিপুল পরিমাণে ত্রাণ উদ্ধারের ঘটনায় সরব হয়েছেন এলাকার বিজেপি নেতৃত্ব এবং স্থানীয় বাসিন্দারা, যাদের অভিযোগ যে সাধারণ মানুষের জন্য যে ত্রাণ দেওয়া হয়েছিল সেই সাধারণ মানুষদেরকে বঞ্চিত করা হয়েছে এবং সেই ত্রাণ মজুদ রাখা হয়েছিল কুলপির যে প্রাক্তন বিধায়ক যোগরঞ্জন হালদারের দলীয় কার্যালয়ে। এবং সেই ত্রাণ যখন বের করা হচ্ছিল গাড়িতে করে, সেই তা কিন্তু সাধারণ মানুষ দেখতে পায়। এর পরবর্তী সময় কুলপির যে দলীয় তার দোতলার উপরে দেখেন যে সারি সারি বিভিন্ন ধরনের ত্রাণ পড়ে রয়েছে। এরপরেই ক্ষোভে পেটে পড়েন এলাকার স্থানীয় বাসিন্দারা। পরবর্তী সময়ে কুলপি থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয় এবং সেই ত্রাণগুলিকে উদ্ধার করে বিডিও অফিসে নিয়ে যাওয়া হয়। তবে এই যোগরঞ্জন হালদার জানিয়েছেন যে তার কাছে ত্রাণের পর যে মালপত্র ছিল, তিনি বিডিওকে জানিয়ে সেই মালপত্রগুলো বিডিওকে পাঠাচ্ছিলেন। তবে অন্যদিকে বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে সাধারণ মানুষের যে ত্রাণ সামগ্রী তা না দিয়ে একেবারে তাদেরকে বঞ্চিত করে অবৈধভাবে মজুত করা হয়েছিল। ঘটনার তদন্তের দাবি করেছে বিজেপি কর্তৃপক্ষ। অন্যদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ। ধন্যবাদ। কুলপির বুকে এইরকম দুর্নীতি চলছে, আমরা তো ভেতরে কিছুই জানতে পারছি না। গাড়ি গাড়ি মাছ যাচ্ছে দেখছি। গরিব মানুষ আজকে পাইনি, তারা আজকে কেঁদে বেড়াচ্ছে। সব চাল নেই, কার রান্নাঘরে জল পড়ে যাচ্ছে, সব কিচ্ছু পাইনি, তারা আজকে সব গাড়ি গাড়ি মাল বেরোচ্ছে। এখান থেকে কম্বলের গাড়ি যেতে দেখলাম, তিরপলের গাড়ি, লুঙ্গি, বাচ্চাদের জামা, বেডশিট, এইসব শাড়ি। পার্টি অফিস, এটা তৃণমূল পার্টি অফিস। ওই পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে মালপত্র। সে কম্বল ছিল, বেডশিট ছিল, বিছানার চাদর ছিল, কাপড়ও ছিল, আর ছোট ছোট বাচ্চাদের জামা প্যান্ট পর্যন্ত আত্মসাৎ করার জন্য রেখেছিল। সারা থানও পাওয়া গেছে ওখান থেকে।